আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখরা আপনারা সকলকে আমার সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে যে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আমরারে দুনিয়ায় প্রেরণ করছেন এর লাগি, এবং উম্মতি মুহাম্মদ হিসাবে আল্লাহ আমরারে দুনিয়ায় প্রেরণ করছেন এর লাগি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরার মাঝে মানুষত্ব বোধ রাখতাম। আমরা অনেক সময় মানুষ হইয়া হিংস্র প্রাণী থেকে অনেক সময় জঘন্য কামকল করি। আর মানুষ আমরা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হই। আল্লাহ আমরা পরীক্ষার মাঝে ফেলাইন, আসমানি জমিনি সব অনেক ধরনের বলা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কিন্তু আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই। আল্লাহর প্রত্যেকটা মানুষকে আল্লাহ অপরচুনিটি দেন, সুযোগ দেন। সুযোগও আপনারা যদি আমরা আল্লাহর এই নিয়ামতরে স্বীকার করি, আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেন এবং সুযোগে আমরা সৎবার করতাম। আর মায় মুরব্বী হইতা যে এই দাঁত থাকতে দাঁতর সদর করা, আর যে খাতি মাসও চাইলাই না সন, আর সময় খালো খামাইলাই না দন। দন খামাইতাম ঠিক আছে, ও খালাল উপায়ে আল্লাহর রেজামন্দি তাকিয়া আমরা সৎ উপার্জন করলে এখানের মাঝে আল্লাহর রহমত বরকত থাকে। সম্মানিত ভিউয়ার্স, কিপ ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার লাগে আপনার প্রতি বিশেষ অনুরোধ। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা তোরা নসিহত বয়ানও নাইমো আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হজরত মৌলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি। তাই না আসলে অল্প বয়সেই বোঝা যায়, মাইসে আমরা গাওয়ালি ভাষা হয় না, নিজে ফুটিতেই বোঝা যায় আর কি আপনার সে কোন পজিশনে যাইবা। আসলে সাবর একটা রুহানি তবজ্জ তাইন উপরে আছে, কথাবার্তার মাঝে এত সুন্দর মানে, আর এত অমায়িক মানুষ এটা আসলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইনরে এত বিনয়ী করছেন। আর মানুষ যেত মানুষের সাথে বিনয়ী হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের এই দুনিয়ায় তো এবং এটার অনেক সম্মান বাড়াইয়া দেয় নাকি। তো উনি লোক তাইন বক্তব্যটা মানুষের বালাই চায়, আল্লাহ তার জীবনটা উজালা করিয়া দেয় নাকি। না অন্য মানুষকে সাহায্য করা, সাহায্যটা কেমন হইতে পারে বলে, মন থাকলে ছোট সাহায্য করা যায়, করা সুন্নত আছে। যেমন ধরেন একজন মানুষের বোঝা একজন তুলতে পারতেছেন, আপনি বোঝা তোলায় সাহায্য করলেন, তাহলে আপনি কেমন কাজ করলেন বলে সরাসরি রাসূলুল্লাহর একটা সুন্নতের উপর আমল করলেন। সুবহানাল্লাহ। এখন আপনার জীবনে এই সুযোগ নাও আসতে পারে, আবার আসতে পারে না। আপনি গাড়িতে উঠতেছেন, দেখলেন একজন দাদি বয়সের একজন মানুষ বা দাদা বয়সের একজন মানুষ, তার ব্যাগটা উঠাইতে কষ্ট হয়, বলে চাচা মিয়া দেন আমি উঠাই। অবশ্যই এখন রিস্ক আছে, একজনের ব্যাগ আরেকজনের নেওয়া ঠিক কিছু না নাকি। তা এটা বলা, এরা তো রেকর্ড করতেছে, বলা মুশকিল। আমার স্যারকে, মুরব্বী স্যার ছিলেন, ময়মনসিংহ থেকে আসছেন, উনি বলছেন স্যার আসছে আমাদেরকে, উনি যে তার সব কিছু হারাইছেন কিভাবে, এই ঘটনা বর্ণনা করছেন এইভাবে যে আমি ট্রেনের এখানে বলতেছি হাঁটতেছি, একজন এসে বলছে যে চাচা মিয়া কোথায় যাবেন, অমুক জায়গায় যাবো। হ্যাঁ আমিও তো যাবো। কিছুক্ষণ একসাথে ঘুরতে বলছে আপনার কষ্ট হচ্ছে না, ব্যাগটা আমার কাছে দিয়ে দেন। উনি দিচ্ছেন, তো একসাথে ট্রেনে উঠতে লাগছেন। খুব ভিড় হয় ময়মনসিংহের ট্রেনে, এটা লোকাল ট্রেন ছিল। উনি নাকি ভিতরে ঢুকে দেখেন যে এই লোক ঢুকে নাই, উনি বাইরে আছে, আর শুধু বলতেছে আরো ভিতরে যান, আরো ভিতরে যান। আর আমাদের স্যার বলতেছেন যে আমি লজ্জায় কাউকে বলতে পারি নাই যে এই লোকটার কাছে আমার ব্যাগ। তো যাই হোক, এটা রসিকতা করে বলা যায়, কিন্তু অনেক যেমন আমি এটা বলা তো ভুল হবে কিনা জানি না। এই যে কতদিন আমি প্লেনে আসার সময় এক মুরব্বী পাইলাম, রাজনগর এলাকায় বাড়ি, হ্যাঁ বয়স্ক মানুষ। তো উনি তার ব্যাগটা নামাইতে পারেন না। তো আমার পরিচয় উনি ইতিমধ্যে পাইছেন, আমার দাদা সাহেবের বার বক্তব্য বুঝলাম। তো এটা বড় কথা না। তো আমি যখন ওনাকে এটা বললাম যে আমি আপনার ব্যাগটা নামাই দিতেছি, একটু ব্যাগটা নামাই দিতে পারলাম, আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে একটা সুন্নতের উপর আমল করতে পারছি। আবার যখন হাঁটতে লাগলাম, তখন অনেক দূর পথে গিয়া এটা ব্যাগ বহন করে নিতে হবে, আমার ব্যাগের উপরে উঠাইয়া আমি একটু আগাইয়া দিলাম। তো এই আগাইয়া, সম্মানিত ভিউয়ার্স, আপনারা আহমদ হাসান চৌধুরী সাহেবের মূল্যবান নসিহত উনরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার লগে থাকবা করে নিতে হবে, আমার ব্যাগের উপরে উঠাইয়া আমি একটু আগাইয়া দিলাম। তো এই আগাইয়া দেওয়ার মধ্য দিয়া আমার খুশি হওয়ার কারণ কোথায়, যে আলহামদুলিল্লাহ এখন বলার কারণে হয়তো আমার সওয়াব কমে চলে যাবে কিনা জানি না, কিন্তু বলতেছি এই যে একটা সুযোগ পাইলাম আমি
যে আরেকজন মানুষকে সাহায্য করলাম। কেমন হলো? বলে এটা হচ্ছে আপনার নবীর হুসুসিয়তের মধ্যে একটা ছিল যে তিনি বোঝা, অন্যের বোঝা তিনি বহন করে আগাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এখন যে গাড়ির যুগ তো তখন ছিল না, এটা বুঝেন কিনা? লম্বা পথ ছিল, আমাদের এলাকায় ছিল। তেমন আমার ভাই আর আমি যাচ্ছিলাম মদ্দিস সাহেবের বাড়িতে, লন্ডন মাদ্রাসার যে প্রিন্সিপাল মোহাম্মদ হাসান সাহেব আমার ভাই। তা আমরা একসাথে হুজুরের বাড়িতে ওই সময় হেঁটে যাওয়া লাগতো, যাইতে রাখছি। তো রাস্তা এক ছেলে নিয়ে যায়, কদু নিয়ে যায়, কদুটা অনেক ভারী। তো আমার ভাইয়া ওই পুরা জায়গাটা আগাইয়া দিচ্ছেন, তাকে কদুটা বহন করে দিচ্ছেন। আপনি যদি হজে যান এটা পাইতে পারেন যে একজন পানি বহন করতেছে, তা পারতেছে না, কিন্তু এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে জোরাজুরি করা ঠিক না। আর এখনকার যুগেরও তো কিছু সমস্যা আছে। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা তখন দেখলা আপনার আমার ভিডিওগুলা, তো আপনারা দোয়াতে আমারে ইয়াদ করবা আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা, এই অনুরোধ আপনার প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।